जो डर गया वो मर गया। আর যখন কেউ কেউ এই ভয়কে জয় করে ফেলতে পারে তখন ব্যতিক্রম একটা পরিস্থিতিও তৈরি হতে পারে। দেখেন, একটা হাতির সামনে একটা পিঁপড়া কোনো কিছু নাই, কিন্তু এই পিঁপড়া যদি কৌশলে উঠা হাতির কানের ভিতর ঢুকে যেতে পারে, তার অন্ত্রে রন্ধ্রে কামড় দেয়, তাহলে পুরো হাতিটাই নড়াচড়া করে বসে। এই পিঁপড়া যদি তার চোখের মধ্যে ঢুকে যেতে পারে, চোখের মধ্যে একটা কুটুস করে কামড় দেয়, বিশাল হাতি দিক বিদিক ছুটবে। অর্থাৎ কোনো কিছুকে আপনি হালকা নেওয়ার সুযোগ নেই। কথা বলছি ভেনেজুয়েলায় গতকালকে এক যুগান্তকারী ঘটনা ঘটছে। ট্রাম্প যা ভাবছে বাস্তব হচ্ছে উল্টা। নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গেছে আমেরিকার স্পেশাল ডেল্টা ফোর্স, কিন্তু মাদুরো রয়ে গেছে ভেনেজুয়েলাতে। এখন আসলে কি তার বডি রয়েছে? না, মাদুরোকে টেকনিক্যালি ভেনেজুয়েলাতে কিভাবে রাখা হচ্ছে দেখেন, আর সেখানে ব্যতিক্রমে কি ঘটনা ঘটলো। তবে আমেরিকাকে আপনার চোখ রাঙাচ্ছে ভেনেজুয়েলা। তারা কোনোভাবেই মার্কিনের সরকারের এই অ্যাক্টিভিটিসকে তারা মানতে পারে নাই। এখন মাদুরোকে নেওয়ার পরে এই জরুরি পরিস্থিতিতে দেশের দায়িত্ব কার হাতে যাবে? ট্রাম্পের প্রথম চয়েস ছিল মাচাদো না মাদুচা, যে মহিলা আছে তেলবাস, বাট পরে দেখলাম ট্রাম্প নিজেই তার সমালোচনা করছেন। এরপর সেখানে আরেকজনের নাম আসছিল। তবে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট তারা দিয়েছে এক বিরল সিদ্ধান্ত। মাদুরোরই ঘনিষ্ঠ বা আস্থাভাজন বা এই সরকারের যিনি ভাইস প্রেসিডেন্ট আছেন, ওনার নাম হচ্ছে ডেলসি রদ্রিগেজ। এই ডেলসি রদ্রিগেজকেই অন্তর্বর্তী সরকারের বা অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসাবে আপনার নিশ্চিত করেছেন বা দায়িত্ব দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। আর বিবিসির প্রতিবেদনে যে তথ্য আসছে, বলা হয়েছে যে মাদুরোকে আটক করে নিয়ে যাওয়ার পর ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট দায়িত্ব হিসাবে দেওয়া হয়েছে বা ঘোষণা করেছে। প্রশাসনিক কাজকর্মের ধারাবাহিকতা বজায় রাখা এবং দেশের এই জরুরি পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করতে রদ্রিগেজকে এই দায়িত্ব দেওয়া জরুরি। আদালত আরও বলছে, নিকোলাস মাদুরোর অনুপস্থিতিতে যেই রাষ্ট্রের ধারাবাহিকতা, সরকার পরিচালনা, আরও যে সকল বিষয় আছে, আইনগত কাঠামো প্রযোজ্য হবে তা নির্ধারণে আদালত আরও আলোচনা এবং পর্যালোচনা করবেন। অর্থাৎ এই সিদ্ধান্তের মাধ্যমে এখানে রাষ্ট্র ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প যেটা বলছিল যে কি বলা হয়, যে অন্তর্বর্তী এই সময়টা সেখানে নির্বাচন করে একটা প্রেসিডেন্ট বসানো পর্যন্ত এটাকে কন্ট্রোল করবে হচ্ছে, দায়িত্ব নেবে আমেরিকা, রাষ্ট্রটাকে চালাবে আমেরিকা, তাদের তেল কোম্পানিগুলো যাবে, বিনিয়োগ করবে, ভেঙে যাওয়া অবকাঠামো ঠিক করবে, আরও নানান ধরনের বক্তব্য আপনার এখানে আসছে। তো দায়িত্ব পাওয়ার পর এই মহিলাকে আবার ডোনাল্ড ট্রাম্প ফোন দিছে। এখন ফোনে কি কথোপকথন হয়েছে, যতটুকু বিভিন্ন জায়গায় আছে যে এই মহিলারও নাকি ট্রাম্প যা বুঝানোর বুঝাই দিচ্ছেন ফোনে ফোনে, যে বেশি তেরিবেরি করলে তোমাকেও কিন্তু বেডরুম থেকে নিয়ে আসবো বেবি। তো ট্রাম্পের আবার এখানে যৌক্তিক বক্তব্য কোনটা, যে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের চাওয়া অনুযায়ী যদি কাজ করে তাহলে দেশটিতে সেনা মোতায়েন করবে না আমেরিকা। অর্থাৎ আমেরিকা যা চায় যদি তাই করে, সাপও মরল লাঠিও ভাঙলো না, আমেরিকা সেনা পাঠালে এটা বিশ্বজুড়ে যতটুকু তীব্র নিন্দার জায়গা হবে সেটাও হবে না। মানে সবকিছু মিলাইয়া আপনার এরকম একটা সিচুয়েশন তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তবে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে এই ডেলসি রদ্রিগেজ তিনি আবার যে বক্তব্য দিচ্ছেন, এখন এই বক্তব্যটা কি পলিটিক্যাল, জনগণের চেতনাকে জীবিত রাখার জন্য, নাকি এটার পিছনেও কোনো বক্তব্য আছে? তিনি আবার আইসা বলছেন যে এখনো অলিখিত প্রেসিডেন্ট হচ্ছে, প্রেসিডেন্টের জায়গায় মাদুরোই আছে, আমি হচ্ছে তার জায়গাতে আপাতত কাজ করতেছি, সুতরাং মাদুরোকে আমেরিকা ছাড়তে হবে। তিনি তার খুবই গরম বক্তব্য দিয়েছেন। বা ট্রাম্প এই বক্তব্য দেওয়ার পরে বা ট্রাম্পের সাথে কথা বলার পরে, এত বড় ঘটনা ঘটার পরে একজন মহিলা হিসেবে তিনি যে কথাগুলো বলছেন, যদি অন্তর থেকে বইলা থাকেন ফাইন, শুনতে ভালো লাগছে, সিস্টেম ভালো লাগছে, দেখছি মনে হচ্ছে যে অনেক সাহসী, আর আমেরিকার যে স্বপ্ন সেটাতে পানি পড়ে গেছে। আর যদি হয় ইটস এ সেট আপ, তাহলে বিষয়টা ভিন্ন। তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা একটা সেট আপমেন্ট, যেন যেই ঘটনা করছে পরবর্তীতে যেন আর তীব্র নিন্দা সমালোচনা এগুলো শিকার হইতে না হয়, সেই জন্য সম্ভবত এই কাহিনী। আপনার কি মনে হচ্ছে? কমেন্টে লিখুন।